2013 সালে কামদুনি ঘটনা, 2024-এ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও হত্যা। এরকম একের পর এক নারী নির্যাতনের ঘটনা নজর কেড়েছিল। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা এনসিআরবি ও বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ভারতে নারীদের বিরুদ্ধে অপরাধ ও ধর্ষণের মামলার সংখ্যায় পশ্চিমবঙ্গ সর্বদা একটি সংবেদনশীল ও উচ্চ হারের রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে আসছে। রাজ্যের বিভিন্ন সময় ঘটে যাওয়া নৃশংস ঘটনা, তা আরজিকরই হোক বা কামদুনি, ধীর গতির বিচার ব্যবস্থা ও জনমনে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি করেছে। বাম আমল থেকে তৃণমূল জামানা, এরপর বিজেপি সরকার। রাজ্যের নারী নিরাপত্তার কি পরিস্থিতি, কি উদ্যোগ নেওয়া হয়েছে নয়া সরকারের তরফে? সম্প্রতি কোন কোন যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে? শুধুই কি নিরাপত্তার জোর দিয়েই রোধ করা যাবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি? আর কোন কোন বিষয়ে জোর দেওয়া উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার। রাজ্যের পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী নির্যাতন রোধ ও নারী সুরক্ষায় পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা বা ফ্রি হ্যান্ড দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধ দমনে পুলিশকে রাজনৈতিক বা উপর মহলের কোনো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। এমনকি পুলিশ যদি আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়, তবে সরকার ও প্রশাসন তাদের পাশে থাকবে বলেও জানানো হয়েছে। নারী সুরক্ষার বিষয়টি আরও জোরদার করতে দুর্গা স্কোয়াড গঠন করা হয়েছে। আরজিকর বা সন্দেশখালীর মতো অতীতের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। রীতিমতো প্রশংসনীয় পদক্ষেপ। নারী নির্যাতন রোধে যখন সরকার একাধিক তৎপরতা নিচ্ছে, তখনই ঘটে গেল দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হলো বারুইপুর এলাকা। ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল গোটা রাজ্যে। আবারও জিরো টলারেন্সের পথে হাঁটল রাজ্য সরকার। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন, বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, দোষীদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানান এবং ঘটনাস্থলে একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরির ঘোষণা করেন। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি দ্রুত তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তড়িঘড়ি গ্রেফতার করা হয় 4 জনকে। এরপর রোধ করা গেছে এই পাশবিকতা। দক্ষিণের পর এবার উত্তর 24 পরগনা জেলা বারাসত মহকুমার শাসন থানার শিমুলগাছি গ্রামে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ। নির্যাতিতা কিশোরীর পরিবারের অভিযোগ, ঘরে ঢুকেই কিশোরীকে জোরপূর্বক যৌন হেনস্থা করা হয়। অভিযোগ, ঘটনার কথা জানানো হলে তাকে খুনের হুমকিও দেয়া হয়। কিশোরীর ওপর নির্যাতনের ঘটনার কথা ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা রাতেই হাজির হন শাসন থানায়। দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। অপরাধীকে ছাড় দেওয়ার অভিযোগ তোলা হয় শাসন থানার আইসির বিরুদ্ধে। নির্যাতিতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যেভাবে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, তার জন্য আজকে তারা চোরের মতো লুকিয়ে লুকিয়ে গাড়িতে উঠে গেল এবং তার সঙ্গে শাসন থানার একটা ম্যাডাম সেটাকে সাপোর্ট করলেন। আমরা চাইবো যে আমরা এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং পশ্চিমবাংলার বুকে এই ধর্ষণের মতো ঘটনা বন্ধ হোক। এই কারণেই কি মানে তাহলে কোনো অফিসার ছাড়াই কোনো মানে নির্যাতিতার বাবাকে বারবার ঘটনা হচ্ছিল? দেখুন, আমি সন্ধ্যা থেকে নির্যাতিতার বাবার সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করেছি, কিন্তু উনি অনেকবার আমার সঙ্গে কথা বলেছে।
অবশেষে আমি যখন শুনলাম যে ওনার মেডিকেল মেয়ের হয়ে গেছে, আমি ওনাকে প্রায় 5 বার ফোন করেছি, তখন উনি কিন্তু একবারের জন্য ফোন রিসিভ করেনি। আমি দাদাকে বলছিলাম যে মনে হয় ওনাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই কারণেই আমার ফোনটা রিসিভ করছে না। অতএব আমি নিজে চোখে দেখলাম সেটাই হয়েছে। শাসন থানার পুলিশ এবং যে ম্যাডাম ছিলেন সে উপস্থিত থেকে পরিবারকে চাপ সৃষ্টি করা হলো এবং মেয়েটির বাবা আজকে মুখ খুললেন না। দিদি, বর্তমান সরকারের ভয় আউট ভরসা ইন, সেখানে কি করে ভয় পাচ্ছে এই পরিবার? এটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে আমি, যে তাদেরকে এমন কি ভয় দেখানো হলো, যেখানে বর্তমান সরকার বারবার করে বলছে যে আপনারা ভয় থেকে আউট হন, আপনারা নিজেদের প্রতিবাদ করুন এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সেখানে আমি পরিবারকে এমন কি বলা হলো যে পরিবার এত ভয়ের মধ্যে আসলো এবং মিডিয়ার সামনে মুখ খুলতে চাইলো না। সেই ক্ষেত্রে আমি চাইবো ছোট মেয়েটির যার সঙ্গে এই ঘটনা হয়েছে সে ভালো থাক, সুস্থ থাক এবং যে দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। অবশ্যই কমপ্লেন করব। আমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যে আজও পুলিশ দলদাস হিসেবে কাজ করছে। দীর্ঘ 15 বছর ধরে যেভাবে শাসক দলের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলদাস হিসেবে কাজ করছিলেন, আজও এই বর্তমানে এসে আজও শাসন থানার পুলিশ এই দলদাস হিসেবে কাজ করছে। আমার তরফ থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবো যে মেয়েটি জাস্টিস পাক এবং দোষীদের শাস্তি হোক। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একেবারেই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা সবার কাম্য। তবে শুধু করা আইন বা শাস্তিতে থেমে থাকলে হবে না বলে মত মনোবিদদের ও রাজনীতিবিদদের একাংশে। তাদের মতে অপরাধের মূল মানসিক কারণগুলো চিহ্নিত করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। অপরাধ প্রবণতা দূর করতে পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া প্রয়োজন। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।